আচ্ছা, এইখানে এই যে জায়গাটি একটু লাইট দেখাও, মানে এই জায়গায় ছিল সিন্ধুক, এই সিন্ধুকেই তো মনে হয় ধন সম্পদ আবি যাবি গহনা টহনা ছিল এখানে। সেই জমিদারের বংশধর খুঁজে পেয়েছি। আমার সাথে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এই জমিদারের বংশধর। আপনি কততম বংশধর? প্রায় কয় সিঁড়ি? আমরা 7 সিঁড়ি। ঠিক, এটা এমন একটি জমিদার বাড়ি যে জমিদার বাড়ির অর্ধেক বাংলাদেশে, অর্ধেক ভারতে। আমি এই দিক দিয়ে ওঠার চেষ্টা করব। এই দরজাগুলো খুব ছোট ছোট, একবারে উপরে ওঠার চেষ্টা করি। এই জমিদার বাড়িটির অর্ধেক অংশ ভারতের মধ্যে আর অর্ধেক অংশ বাংলাদেশের মধ্যে। তার মানে বলাই যায় এই জমিদার বাড়ি প্রায় 4-5 তলা ছিল হয়তোবা, তার 60% বলা যায় মাটির নিচে ডেবে গেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার এমন এক জমিদার বাড়িতে, যে জমিদার বাড়ির প্রায় 70% ভারতের ভিতর, 30% বাংলাদেশের ভেতর। এই জমিদার বাড়ির নাম লকমা জমিদার বাড়ি, যেটি আজ থেকে প্রায় 450 বছর আগের জমিদার বাড়ি। এই জমিদারের রাজত্ব শেষ পর্যন্ত উনি টিকে রাখতে পেরেছিলেন না, কারণ তিনি এই রাজত্বে যে প্রজাগুলো ছিলেন তাদের ওপর অন্যায় অত্যাচার করার কারণে শেষ পর্যন্ত তিনি তার জমিদারিত্ব টিকে রাখতে পারেন নাই। আজকে এই জমিদার বাড়ি ঘুরবো এবং এই জমিদার বাড়ির কোন পাশটি ভারতের মধ্যে পড়েছে, কোন পাশ বাংলাদেশের মধ্যে রয়েছে, সেটা আমি ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো এই জমিদারের ইতিহাস। চলুন ঘুরে দেখা যাক। জয়পুরহাট জেলা সদর থেকে আজকে আমরা এমন এক জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, যে জমিদার বাড়ির অর্ধেক অংশ বাংলাদেশে, অর্ধেক অংশ ভারতে। বাংলাদেশের উত্তর প্রান্তে ভারত সীমান্ত ঘেঁষে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় এই লকমা জমিদার বাড়িটি আনুমানিক প্রায় 1500 থেকে 1600 শতাব্দীতে প্রতিষ্ঠিত করেন জমিদার হাদি মামুন চৌধুরী। কথিত আছে এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন খুবই অত্যাচারী ও নিষ্ঠুর। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার অনেক আগেই এই জমিদার বাড়ির জমিদারিত্ব শেষ হয়ে গিয়েছিল। লকমা জমিদার বাড়ির গোড়াপত্তনকারী ছিলেন হাদি মামুন চৌধুরী। 200-250 বছর আগে তার সময়ে নির্মিত হয়েছিল এই দালানকোটা। তিনি নওগাঁর পোস্তার বিখ্যাত জমিদার বাড়ির মেয়েকে বিয়ে করেছিলেন। লকমার জমিদারভুক্ত ছিল বর্তমানে ভারতীয় এলাকার জামালপুর, মথুরাপুর, গয়েশপুর, চিঙ্গিসপুর, সতনুল, সানাপাড়া, মাজাতপুর ছাড়াও পাঁচবিবি উপজেলার বিরাট এলাকা। আমরা আজকে এমন এক রাজবাড়ির সন্ধানে চলে এসেছি, যে রাজবাড়ির অর্ধেকটা পড়েছে ভারতে আর অর্ধেকটি পড়েছে হলো বাংলাদেশে। আজকে রাজবাড়ির ভেতর ঘুরবো এবং ঘুরে দেখাবো এবং রাজবাড়ির ইতিহাস জানাবো আপনাদের। গেটটা দিয়ে হাতি ঢুকতো, উনি পার্সোনাল ভাবে ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি হাতি পালতো। এইখানে এই জায়গাটায় হাতি রাখতো, রাখি? হ্যাঁ, এটা হাতি রাখতো এই জায়গায়। ছাদ ছিল, এই ছাদটা ভেঙে আমাদের কোরিয়া মাদ্রাসা হবে মাদ্রাসা প্লাস্টার করা হয়েছিল। আচ্ছা, তখন তিনটা ছিল না তখন। লোহার রড ছাড়াই শুধু চুন সুরকি দিয়ে নির্মিত 3 তলা এ জমিদার বাড়ির 1 তলা ইতিমধ্যেই ডেবে গিয়েছে মাটির নিচে। জমিদার বাড়িটিতে রয়েছে 25 থেকে 30টি কক্ষ, যার ভেতর রয়েছে আরও ছোট ছোট কুটির ও কামরা। হাতিশালা, ঘোড়াশালা, কাছারি বাড়ি সবই ছিল এই লকমা জমিদার বাড়িতে। রক্ষণাবেক্ষণের অভাবে আজ শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি। লকমা জমিদারের নাম কি ছিল? হাদি মামুন চৌধুরী। আপনারা আশ্চর্য হবেন, আমি বাংলাদেশে অনেক জমিদার বাড়ি ঘুরেছি, কিন্তু জমিদারের বংশধর খুঁজে পাই নাই। আজকে এই পাঁচবিবির যে লকমা জমিদার বাড়ি,
সেই জমিদারের বংশধর খুঁজে পেয়েছি। আমার সাথে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন উনি এই জমিদারের বংশধর। আপনি কততম বংশধর? প্রায় কয় সিঁড়ি? আমরা 7 সিঁড়িতে দাঁড়াইছি। 7 সিঁড়ি। 7 সিঁড়ি কিভাবে বোঝায় একটু বলেন তো? মানে আমার বাপেরা যতগুলো ভাই আসলো, চাচাতো ভাই, ওরা চলে গেল। আচ্ছা, বাপেরা চলে গেল। যেহেতু ওনার বংশের লোক, উনি তো আর খারাপ বলবে না। তারপরেও বলেন কেমন ছিল? মোটামুটি আর কি, তেমন নয় যে অত ভালো তাও নয়। তো আমরা অনেক সময় জানতে পেরেছি যে উনি জমিদার তো শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেনি, কারণ এখানকার যারা প্রজারা ছিল তাদের উপর একটু জুলুম অত্যাচার একটু মোটামুটি ভালোই করতো। আমার দাদারা গপ্প করতো, এখানে এই রাজা খুব অত্যাচার করতো। আচ্ছা, অত্যাচার মানে নতুন যে বিয়ে করে যাবে, হ্যাঁ, নিয়ে গেলে ওই বইরে 2 রাত হোক 1 রাত হোক রেখে দিবি, রাখবি। আল্লাহ নাউজুবিল্লাহ। কিছু মানে এই রাজা এখানে কিন্তু শুনে আর কথা, এখানে কিন্তু 36টা জাতের বসত এই এলাকাটা। 36টা জাত বোঝেন? হ্যাঁ, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, সাঁওতাল, মুসলমান, বহু প্রকার 36টা জাত বসত এখানে এই লোকের আন্ডারে ছিল এই এলাকা। আচ্ছা আচ্ছা। তখন এই লোকের কিন্তু 15 আনা জমিদারি, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, বালুরঘাট, এটা এনার আওতায়। আচ্ছা আচ্ছা। এই বগুড়া, রাজশাহী, দিনাজপুর, বালুরঘাট। তার মানে বলা যায় এনার যে অর্ধেক যে জায়গা জমিদারির অর্ধেক জায়গা তো ভারতে আর অর্ধেক বাংলাদেশে। অর্ধেক না, ভারতে চলে গেছে, বেশিরভাগই ভারতের মধ্যে চলে গেছে। আর পেছন জায়গাটা হলো ভারতের জায়গা, আর এই সামান্য যতটুকু জায়গা এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ার পুকুর, আর এই পাশে হলো এটা হলো বাংলাদেশের জায়গা। সামনে সীমান্ত পিলার আছে, আমি আপনাদের একটু ঘুরে দেখাই। ইন্ডিয়ার সীমান্ত পিলার। এই লকমা জমিদার বাড়ির আমি ঠিক ইন্ডিয়ার সীমান্ত ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। এখানে যে পিলারটি দেখতে পাচ্ছেন, এখানে এটা এই পাশে হলো ইন্ডিয়া। বর্তমানে আমি এখন ইন্ডিয়াতে রয়েছি, আর এই পাশে আসলে আমি এখন বাংলাদেশ। এই রকমই এই জমিদার বাড়িটি অর্ধেক সীমানা পড়েছে ভারতের মধ্যে, আর অর্ধেক পড়েছে বাংলাদেশের মধ্যে। আমি আরও কিছু অংশ ঘুরে, আমার ডান পাশে বাম পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি হলো ইন্ডিয়ার পুকুর। হ্যাঁ, আমি আর একটু সামনে ঘুরে দেখাই। এই পুকুরটি হলো ইন্ডিয়ার, এবং এই পাশে বাংলাদেশ। আমি এখন বর্তমানে ইন্ডিয়াতে রয়েছি, ভিসা পাসপোর্ট ছাড়াই। প্রাচীন স্থাপত্যের নিদর্শন জয়পুরহাটের পাঁচবি উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত এই লকমা জমিদার বাড়ি প্রায় ধ্বংসের পথে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে প্রাচীনকালের সৌন্দর্যমণ্ডিত স্থাপনা লকমা জমিদার বাড়িটি দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে। ইতিহাস এমন একটি জিনিস যে দেখেন, মানে ওনার 7 পুরুষ এক সময় এই রাজত্ব চালিয়েছে, ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু মানে ভাগ্যের কি নির্মম পরিহাস যে এই রাজার রাজত্বর কিছু অংশ এখনো পড়ে আছে, যে অংশগুলো ঘাস লতাপাতা জরাজীর্ণ হয়ে আছে। এক সময় এখানে তার ক্ষমতার জোরে কেউ হয়তোবা, আমরা এখন যেভাবে ঘুরছি সেই সময় হয়তোবা কেউ ঘুরতে পারতো না। মানে এমন একটি মানে দরজাগুলো একবারে সুরঙ্গের মতো হয়ে গেছে যে আমি একটু চেষ্টা করি এদিক দিয়ে, দেখেন এদিক দিয়ে বের হওয়া যাচ্ছে। আমি এখন এদিক দিয়ে ঢুকবো। এটা পুরো একটা সুরঙ্গের মতো, নিচে প্রায় 2 তলার মতো। হ্যাঁ, নিচে যাওয়া যায়। আমি এখন আমি জমিদার বাড়ির উপর থেকে একবার মাটির নিচে প্রায় 3 তলা, লাইট ছাড়া আসলে যাওয়ার বুদ্ধি নাই। খুব সাবধানে নামতে হবে। এখানে প্রায় মাটির নিচে, আমরা মাটির নিচে 3 তলার নিচে ঢুকে যাচ্ছি। পিছনে যারা আছে দেখেন ওরা কেমনে
ও আচ্ছা, এইখানে এই যে জায়গাটি একটু লাইট দেখাও, মানে এই জায়গায় ছিল সিন্ধুক, এই সিন্ধুকেই তো মনে হয় ধন সম্পদ হাবি যাবি গহনা টহনা ছিল এখানে। এটা সিন্ধুক, এটা আচ্ছা সিন্ধুক ছিল এখানে, এই পাশ দিয়ে বের হওয়া যেত তাই তো? তার মানে বলা যায় এই জমিদার বাড়ি প্রায় 4-5 তলা ছিল হয়তোবা, তার 60% বলা যায় মাটির নিচে ডেবে গেছে। চলেন, হাতির ঘরও আছে নাকি এখানে? আচ্ছা, উনি এমন একটি রাজা ছিল, ওনার আবার নিজস্ব হাতিও ছিল, সেই হাতির ঘরটা কোদিকে ছিল বা হাতি কই থাকতো সেখানে? হ্যাঁ, এই গেট দিয়ে মানে গেট গুলো এত ছোট কেন, মানে ডাবে গেছে নাকি মাটির নিচে? আচ্ছা আচ্ছা, ইতিহাসটা এটার মধ্যে কি ছিল, এর কি থাকতো? রাজারা থাকতো, যে ওনার যে বংশধরের খোঁজ পেয়েছি আমরা, তো এক সময় ওনার 7 পুরুষ, আগে 7 পুরুষ এই জমিদারের এখানেই ছিল। তবে জমিদার হিসেবে সে খুব একটা সুনাম অর্জন করতে পারেনি, অনেক সময় অনেক কুকর্ম এবং প্রজাদের উপর অত্যাচার চালানোর কারণে তিনি শেষ পর্যন্ত তার জমিদারিত্ব টিকে রাখতে পেরেছিলেন না। এই পাশে কি, যেখানে হাতি রাখতো, কোন পাশে? এটা হলো পাকঘর ছিল, এটা পাকঘর ছিল, এটা বৈঠকখানা, এটা এই পাশে ছিল, এটা হলো বৈঠকখানা, এখানে হাতি ছিল। আচ্ছা আচ্ছা, এটা হাতি রাখে, এখানে হাতি রাখতো। এই জমিদার বাড়িটির অর্ধেক অংশ ভারতের মধ্যে আর অর্ধেক অংশ বাংলাদেশের মধ্যে। এটি একমাত্র জমিদার বাড়ি যে জমিদার ছিল 2 দেশের, ভারত এবং বাংলাদেশের। এখানে কি ছিল? ওই বস্তা বস্তা চিনি ঢাল দে শরবত করে আগেকার লোক খাওয়াতো এইখানে। হ্যাঁ, এই যে কুয়াটা, এখানে কুয়া আছে। আচ্ছা আচ্ছা, এখানে কি কুয়া, এখানে কি হতো? এখানে বস্তা বস্তা চিনি ঢাল দে, আমরা তখন মানে জাগে গলি গাবলায় গুলি সব বানাই, তোমার এখানে চিনি ঢাল দে কুয়াতে উঠে করে খাওয়াতো না। আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গা, আচ্ছা, আর সিন্ধুক মাথায় খাও, এখানে সিন্ধুক। হ্যাঁ, একেবারে ঝোপে ঝাড়ে ঢাকা, গাছ লতা পাতার জমিদার বাড়ি বলা যায় এটা এখন বর্তমানে। আজ থেকে প্রায় 400 থেকে 450 বছর আগের এই লখমা জমিদার বাড়ি, যেটি জয়পুরহাট জেলার 5 বিপিতে অবস্থিত। এই লখমা জমিদার বাড়ি, শোনা যায় এই জমিদার খুব অত্যাচারী ছিল এবং প্রজাদের ওপর খুব অত্যাচার চালাতো। এই 400 থেকে 450 বছরের এই রাজবাড়ি মোটামুটি বলা যায় একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কোনো সংরক্ষণ বা সংস্কারের কোনো বালাই নেই এই লখমা জমিদার বাড়িতে। বিশেষ করে আমার ডান পাশে যে ফাঁকা যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ইন্ডিয়ার জমি, মানে ওই পাশে গেলেই আপনি ভারত চলে যাবেন। আর এই পাশে জমিদার বাড়ির অর্ধেক হলো বাংলাদেশের ভেতর। 12টার পর এইখানে এসে বিজিবি টহল দেয়, এখন নেই, পরে আবার আসবে। 350 প্রায় 400 বছর আগের এই লখমা জমিদার বাড়ি প্রায় অর্ধেকটি মাটির নিচে ডেবে গিয়েছে, যার কারণে যে দরজাগুলো খুব ছোট ছোট। আমি একটু ঢোকার চেষ্টা করব। ঠিক এটা এমন একটি জমিদার বাড়ি, যে জমিদার বাড়ি অর্ধেক বাংলাদেশে অর্ধেক ভারতে। আমি এই দিক দিয়ে ওঠার চেষ্টা করব। এই দরজাগুলো খুব ছোট ছোট, একবারে উপরে ওঠার চেষ্টা করি। এই জমিদার লখমা জমিদার, যিনি ছিলেন এই জমিদারের রাজত্ব চালাতেন, তিনি এই জমিদারের যে আন্ডারে যে প্রজা ছিল, যারা
এখানে এই জমিদারিত্বের আন্ডারে যে প্রজাগুলো ছিল তারা তাদের ওপর খুব এই জমিদার অন্যায় অত্যাচার এবং নিপীড়ন চালাতো, যার কারণে তিনি বেশি দিন এই এলাকার জমিদারিত্ব চালাতে পারেননি এবং তার আগেই তার জমিদারিত্ব ধ্বংস হয়ে গিয়েছিল। এটা হলো জমিদার বাড়ির সেই নামার সিঁড়ি ছিল। কিন্তু আমি বাংলাদেশে অনেকগুলো জমিদার বাড়ি ঘুরেছি, কিন্তু এই জমিদার বাড়ির সিঁড়িগুলো এত ছোট এবং দরজাগুলো এত ছোট আমি কখনো দেখিনি।